এখন আমাদের খুব বড় গাণিতিক প্রকাশ বা রাশি দেওয়া আছে। আমাদের লক্ষ্য হলো প্রদত্ত রাশিটিকে সরল করা। আমরা গাণিতিক রাশিটি লক্ষ্য করি। প্রথমে আছে y, এরপর গুণ xy, x স্কয়ার x, y স্কয়ার xy, y এবং x স্কয়ার। প্রথমে আছে -3y এর সাথে 4xy গুণ। আমরা লক্ষ্য করি যে তিনটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমরা আরো ভালোভাবে বুঝতে চেষ্টা করি। মনে করি x = 2 এবং y = 3। তাহলে এখন দেখি y সমান 3 থাকলো এবং x গুণ y সমান হলো 6, অর্থাৎ দুইটি জিনিসই আলাদা। আবার y স্কয়ার এবং y ও আলাদা। y = 3 এবং y স্কয়ার হবে 9, অর্থাৎ এই দুটি রাশিও আলাদা। এখন আমরা প্রদত্ত রাশিটিকে সরল করি। আমাদের প্রথমে আছে -3y। আমরা দেখি যে y এর আর কোনো রাশি আছে কিনা। হ্যাঁ, y এর আরো একটি রাশি আছে, 2 গুণ y। আমরা তাহলে লিখি -3y প্লাস 2y। পরবর্তী রাশিটি হলো xy। আমরা লক্ষ্য করি যে কোনো x গুণ y রাশি আছে কিনা। আরেকটা xy রাশি আছে। আরেকটি xy রাশি -4xy। আমরা তাহলে লিখি +4xy -4xy। আরেকটি রাশি -2x স্কয়ার। x স্কয়ারের আরেকটি রাশি +3x স্কয়ার। আমরা লিখি +3x স্কয়ার। পরবর্তী রাশিটি হলো 2x। এখানে আর কোনো রাশি নেই। আমরা লিখলাম +2x +y স্কয়ার। এখন বিষয়টি অনেক সহজ হয়ে গেল। -3y থেকে +2y বিয়োগ করলে থাকে -y। এখানে -3y এর সাথে +2y যোগ করলে আমরা পাই -y। আমরা অন্যভাবেও করতে পারি। y এর সহগ -3 থেকে +2 বাদ দিলে থাকে 1। -1, এখানে 1 লেখার দরকার নেই, তাই আমরা শুধু -y লিখি। এর পরের রাশিটি +4xy থেকে -4xy বিয়োগ দিতে হবে, অর্থাৎ +4 থেকে -4 বিয়োগ করলে হয় 0, অর্থাৎ +4xy -4xy সমান 0। এখানে 0 লেখার কোনো দরকার নেই। +4 থেকে -4 বিয়োগ দিলে হয় 0, এখানে 0 লেখার কোনো দরকার নেই। আমরা পরের রাশিটি লক্ষ্য করি। এরপরে আছে -2x স্কয়ার +3x স্কয়ার। -2 থেকে 3 বিয়োগ করলে হবে +1, অর্থাৎ থাকবে শুধু x স্কয়ার। -2 থেকে +3x স্কয়ার বিয়োগ করি, থাকে +x স্কয়ার। এর পরের রাশিটি আমরা লক্ষ্য করি। এরপর আছে 2x +y স্কয়ার। আমরা সরাসরি এটি লিখি। তাহলে আমাদের রাশিটি দাঁড়ায়, এটি হচ্ছে আমাদের নির্ণেয় সরল।